20 মে রাজ্যে পঞ্চম দফার ভোট রয়েছে, সুতরাং নির্বিঘ্নে ভোট দেবেন আপনারা, কেননা নির্বাচন কমিশন খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হিংসা বা দাদাগিরিকে কোনোভাবেই পাত্তা দেবেন না। আপনারা আপনাদের নিজেদের ভোট নিজেরাই দেবেন। যদি কোনো প্রয়োজন হয় ভোট দিতে যেতে, কোনো অসুবিধে হয়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন কল করবেন, নতুবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দেব বলে জানালেন 2024-এর হাওড়া সদরের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। শনিবার লোকসভা ভোটে হাওড়া সদরের বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি বঙ্গলক্ষ্মী এলাকা, সুকান্ত কলোনি, সুভাষ কলোনি এইসব এলাকাগুলো চষে বেড়ালেন ওখানকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, আর এভাবেই নিজের জন্য নিজেই ভোট প্রচার সারলেন। সেই সঙ্গে বললেন সকালের দিকে গিয়ে ভোট দেবেন, ভোট দিতে গিয়ে কোনো রকম ভয় টয় পাবেন না, মনে রাখবেন সব সময় আমি আপনাদের পাশে আছি। এদিকে ভোট প্রচারে অতিরঞ্জিত কোনো কথা ছিল না সব্যসাচীর। একজন মানুষ যেভাবে ভরসা দিয়ে থাকেন সেরকমই ভরসা দিলেন ওইসব এলাকার বাসিন্দাদের। যেমন এর আগে অর্থাৎ 7ই মে ভোট প্রচারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন আইনজীবী প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। সেদিন তার ওই বৃক্ষরোপণ কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল। ওই দিন তিনি দাসনগর, বালাটিকুড়ি এলাকা জুড়ে প্রচারেও বেরিয়ে দেখতে পান কিছু গাছ কাটা হয়েছে। সেটা ভেবেই আইনজীবী প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি সেদিন প্রতিটি ক্ষেত্রে নতুন করে গাছের চারা লাগিয়ে একরকম প্রতীকী প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি সেদিনও বলেছিলেন তৃণমূলের জমানায় এমন সব আজব কাণ্ডই হয়ে থাকছে। তবে আজ থেকে অনেক দিন আগে হাওড়ার বঞ্চনার কথা তুলে ধরেছিলেন সব্যসাচী চ্যাটার্জি। হাওড়া সদর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি, ইনি এই কেন্দ্রের গত দুবারের সাংসদ, আর তাই তার দল এবারও ভরসা রেখেছে ওনার ওপর। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন ডাক্তার রথীন চক্রবর্তী। সে কারণে বলা যায় এই কেন্দ্রে হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তবে সিপিএম প্রার্থী তথা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেই যাচ্ছেন আমার লড়াই ব্যক্তি প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে নয়, ব্যক্তি ডাক্তার রথীন চক্রবর্তীর বিরুদ্ধে নয়, ওই দুই রাজনৈতিক দলের নীতির বিরুদ্ধে। তিনি গর্বের সঙ্গে বলেছেন আমাদের প্রতীক কাস্তে হাতুড়ি তারা, সেই প্রতীক দেখেই মানুষ আমাদের আশীর্বাদ করবেন। তিনি সেদিন এমনও বলেছিলেন নির্বাচন আমাদের কাছে প্রাত্যহিক জীবনের একটা লড়াই সংগ্রামের মতো, যেটা মানুষের জন্য আমাদের লড়াই, এই লড়াই জয়ের জন্যই করি, আর আমাদের লড়াই বামপন্থার সঙ্গে দক্ষিণপন্থার। তিনি সেদিনও বলেছিলেন হাওড়ার উন্নয়ন সেই অর্থে হয়নি। তিনি প্রচারে বেরিয়ে এমনও বলেছেন তৃণমূল সাংসদ হাওড়ার কথা সংসদে সেভাবে তুলে ধরতে পারেননি। তিনি বলেছেন হাওড়ার বঞ্চনার কথা, হাওড়ার সমস্যার কথা, হাওড়ার বন্ধ কলকারখানার কথা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বর্তমান তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি, যে কারণে এর বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি আরও বলেন 2018 সাল থেকে আজ 5 বছর পার হলেও হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি, ফলে এখানকার মানুষ বিভিন্ন পরিষেবা থেকে দারুণভাবে বঞ্চিত। তাই ভোটে জিতে হাওড়ার মানুষের কথা সংসদে তুলে ধরতে চাইবেন বলে জানালেন বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি।